চিত্রগুরুর দ্বারাই যেন আমি সংবাদ পেলাম ওই চম্পকনগরে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো আমার কর্ম, পৃথিবীর বুকে যেই কোনো সন্তান জন্মগ্রহণ করুক না কেন তার ললাতে লিখন লেখা। কিন্তু যাওয়ার পথে ওই পদ্মাবতীর সঙ্গে সাক্ষাৎ হবার পর পদ্মাবতী যেন ৩ সত্য অঙ্গীকার করে তার কথা মতো লিখন লিখতে বলে ওই বাছার ললাতে। তাই তো অঙ্গীকার করেছি বলে তার কথা মতোই আমাকে লিখন লিখতে হবে। তাই বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ছুটে যাই ওই চম্পকনগরে। ছয়টি সন্তানকে হারাবার পর মারা হইতে বঞ্চিত হয়েছিলাম। সত্যি ঠাকুর আমায় কৃপা করেছে। কত সুন্দর ছেলেটা আছে দেখছেন? দেন দেন দেখি দেখি, আমার মতো ফর্সা হয়েছে ছেলেটা দেখছেন? তুমি তো কালো। কে বললাম? শ্যাম কৃষ্ণ কালার, আমি জানেন কত সুন্দর হয়েছে দেখছেন? এখন দেখেন হাতটা হাতটা বার করে রেখে দেখেন, এখন থেকে বলছে মোবাইল দাও মোবাইল দাও। শোনো ধাত্রীমা, যেমনি ভাবে আমার 6টি সন্তানকে আপনার গান শুনে ঘুম পাড়িয়ে দিতেন, আজও সে আপনার গান শুনে ঘুম পাড়িয়ে দিন। আমার মুখে গান শুনে ঘুমাবে যে? আমার মুখটা এবারে মোবাইল মাথার মতো বড়। তা আপনি তো মা, তাই আপনি ঘুম পাড়েনি গান করুন। আমার খোকন সোনা চাঁদে কোনা খোকন ঘুমালো পাড়া জুড়ালো আমারি খোকন সোনা চাঁদে কোনা খোকন সোনা চাঁদে কোনা খোকন ঘুমালো মায়া জোড়ালো। খোকন ঘুমায় সোনার খাটে রূপার খাটে পা খোকন ঘুমায় সোনার খাটে রূপার খাটে পা আমারি খোকন সোনা চাঁদের কোনা খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো মায়া জুড়ালো। মায়া জোড়ালো পাড়া জোড়ালো। রানীমা, আপনার গান শুনে আপনার খোকন ঘুমিয়ে গেছে দেখছেন? ঘুমিয়ে গেছি। দিন ধাত্রীমা আমার কোলে দিন। রানীমা বলি কি, আজকে হচ্ছে ৬৬ দিন,
আতর ঘর থেকে বেরোতে হয় না, আতর ঘরে থাকতে হয়, আজকে জেগে থাকতে হয়। তাই বলে কি আপনার তো ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি, জানেন? আপনি 6 মাস জেগে থাকতে পারেন? হ্যাঁ, একবার বড় বড় ঢালের মতো করে টাকা থাকবো, জানেন? তাই নাকি? বেশ ধাত্রীমা, হ্যাঁ। নিশিত রাত হতে গেলে আপনি আমাকে জাগ্রত করবেন। ঠিক আছে, আপনি বিশ্রাম করুন। এই তো যেন আমি চম্পকনগরে চলে এসেছি, কিন্তু কি দেখছি চম্পকনগরের মহারানী সনকা তার সন্তানকে নিয়ে যেন ওই আতর ঘরে প্রবেশ করে আছে। সেই আতর ঘরে আমাকে প্রবেশ করতে হবে। যাই যাই, এই মুহূর্তে বিলম্ব না করলে ওই বাছার লালাতে লিখন লিখে আমাকে পুনর্বার ফিরিয়ে যেতে হবে। আহারে, কত সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে। আজ যদি অন্য ঘরে জন্মগ্রহণ করত, না জানি সেই অবাস্তব লিখনখানা আমাকে লিখতে হতো না। তাই তো আমি লিখব, বিলম্ব করব না। ওই আমি লিখিলাম গাছা ললাতে হে, বৎসরে পড়াশুনো আমি কে হরিবে ওই না দ্বাদশ বৎসরে দেখো বিবাহ করিবে। তাই তো লিখন লেখা শেষ হয়েছে। এই মুহূর্তে আমাকে আতর ঘর থেকে চলে যেতে হবে। কে তুমি আতর করে? ছি 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 ছি। পুরুষ মানুষ হয়ে তুমি আতর করে প্রবেশ করেছে? কে তুমি? আমি যে সামান্য পুরুষ নই। তুমি সামান্য পুরুষ নও, আমি ভাগ্য বিধাতা। বিধাতা? তবু চরণে প্রণাম ওই বিধাতা। আইসমতি ভাব, জানতে পারি এই আতর ঘরে তুমি কে? আমি হই ধাত্রীমা বিধাতা। ধাত্রীমা? সত্যি না জানি কোন জন্মে তুমি পুণ্য করেছিলে বলে ঠিক বলে এই বিধাতা পুরুষের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছে। বিধাতা তোমায় একটি কথা বলবো? বলো। তুমি এই আতর ঘরে কেন এসেছিলে বিধাতা? এসেছিলাম ওই বাছার লালাতে লিখন লিখতে। ও, তাহলে তোমার লিখন লেখা হয়ে গেছে? সত্যই। তুমি একটা কথা বলবো? বলো। বাচ্চার ললাটে এমন করে লিখন লিখেছো, তুমি একবার আমায় খুলে বলো না, বিধাতা। আমি বলতে পারবো না ধাত্রীমা। তুমি যদি না বলো আমি তোমার পথ ছাড়বো না বিধাতা। তুমি কি পাগলেনি হয়ে গেছো? তুমি যদি আমার পথ না ছেড়ে দাও, একটিবার যদি পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়, সারাটি জীবনের জন্য আমাকে এই আতর ঘরে থেকে যেতে হবে। তাই আমি তোমায় বলি, আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। ও দারুণ দিদি রে, লিখন লেখিলে বাছার লালাটে, না বলো তবে আমার প্রাণকে আমি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো। তুমি কি পাগলেনি হয়ে গেছো? তুমি হয়তো জানো না 84 লক্ষ জনি ভ্রমণ করে একটিবার মানব জন্ম পাওয়া যায়,
আর এই মানব জন্ম যদি তুমি হারিয়ে দাও, না জানি কোনোদিন মানব কুলে তুমি জন্ম পাবে কি না। তুমি হয়তো জানো না, আমি ধাত্রী মা, আমি সবার মা। তাই হতভাগে এক এক করে 6টি সন্তানকে হারিয়েছে। তাই আমি শুনতে চাইলাম, দোহাই তোমার, আমার বলো না বিধাতা। বেশ, তুমি যখন শুনতে চাইছো, আর না বলতে গেলে তুমি আমার যখন পথ ছেড়ে দেবে না, তবে বলবো। বেশ বলো। কিন্তু হ্যাঁ, বলার আগে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। শক্ত হতে হবে। না জানি সেই কথা শুনবার পর তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পারে, বিধাতা, সমস্ত আকাশটুকু ভেঙে পড়তে পারে তোমার মস্তকে। না। তাই তুমি এমন কি? তুমি নিজেকে শক্ত করো। বেশ বলো। সেই বাছার আয়ু ছিল 110 বৎসর, 110 বছর। কিন্তু লিখেছি আমি শুধুমাত্র তার আয়ু 12টি বৎসর। 10টি বছর। তারপর শুধু তাই নয়, 12 বৎসরে সে নিজের মামিমাকে হরণ করবে, 12 বৎসরে পড়াশুনো করবে, এবং কি 12 বৎসরে সে বিবাহ করবে। তারপর বিবাহ রাত্রিতে ওই বাচ্চাকে দংশন করবে ওই পদ্মাবতীর কাল নাগিনীতে। না না বিধাতা, না, এই লিখন তুমি লিখতে পারো না, দোহাই তোমার। আমি জোড়হাত করে বলছি, বিধাতা লিখন তুমি ফিরিয়ে নাও। পারবো না। যেই লিখন একবার লিখে দিই, সেই লিখন আমি পুনর্বার ফিরিয়ে নিতে পারি না দাইমা, আমি ফিরিয়ে জানি, নিতে পারি না। আমি জানি দেবতারা যত নিষ্ঠুর আমার জানা ছিল না। আমি লিখনের কথা জানতে পেরেছি, আমি তোমার পথ ছেড়ে দিলাম। কিন্তু দাঁড়াও, দাঁড়াও ধাত্রীমা, যাওয়ার সময় তোমাকে একটি কথা বলে যায়। বেশ বলো। এই লিখনের কথা কোনোদিন যদি তুমি কারো কাছে প্রকাশ করো, সেই দিন তুমি সঙ্গে সঙ্গে শিলায় পরিণত হবে। এ কি করলে বিধাতা? আমি যদি লিখনের কথা কার কাছে প্রকাশ করে বলি আমি শিলাই পরিণত হব, আমি বলবো না। তাই তো পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, আমি রানীমাকে জাগিয়ে নেব। রানীমা, ধাত্রীমা, সূর্য আপনি আজকের দিনে কেন কেন কাঁদছেন আপনি? কেন কাচ্ছি জানেন রানীমা? আপনার খোকনকে দেখতে দেখতে আমার ছোট্ট ছেলে গোপালের কথা আমার মনে পড়ে গেছে, তাই আমার চোখে জল এসেছে। হ্যাঁ রানীমা, আমি সত্যি বলছি। তাই নাকি? বেশ ধাত্রীমা, চলুন আমরা ভিতরে হ্যাঁ প্রবেশ রানীমা, করি। আজকে 600 দিন আপনাকে স্নান করি, আপনার খোকনকে স্নান করি, আমি ঘরে ফিরে যাব। আসুন।